সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখেন সবাইকে শুভেচ্ছা দিয়ে আজ শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বড়ইবাড়ি গ্রামে মাসুদ ভাইয়ের কাছে। তার হাঁসের বাচ্চা উৎপাদন পদ্ধতিটা আমি দেখব এবং তিনি কিভাবে এই বাচ্চাগুলো উৎপাদন করেন এবং তিনি কিভাবে সেল করে থাকেন, এই বিষয়গুলো জানবো এবং আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। চলুন আর দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আপনার নাম মোহাম্মদ মাসুদ রানা। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি বালিখা ইউনিয়ন বড়ইবাড়ি গ্রাম। এই হাঁসের বাচ্চা উৎপাদন আপনার বয়স কত, মানে এই অভিজ্ঞতা কতদিন? অভিজ্ঞতা বলতে অনেক দিন, তাও আনুমানিক কত বছর হবে? 22 থেকে 25 বছর হবে। আগে আব্বাই করতো, এখন আমি করি। আপনি কেন এই হ্যাচারিতে আসলেন? হ্যাচারিতে আসছি বলতে, এখন চাকরি করতাম, আগে দেখতাম চাকরি করে প্রায় এই 15-16 হাজার টাকা মাসে কামাই করতাম। এই খরচ টরচ করার পরে দেখা যায় 8 থেকে 10 হাজার টাকার মতো থাকতো। তার চাইতে দিই হ্যাচারিতে বাড়িতে ব্যবসা করলে নিজস্ব ব্যবসা, এখানে কোনো তাকদার কেউ যে অর্ডার দিয়ে কাজ করবে এমন কোনো না, নিজের ব্যবসা নিজে করতেছি, স্বাধীন আর কি। এটা আর আয়ও বেশি হচ্ছে আর কি, চাকরির চাইতে ডাবল ইনকাম হচ্ছে আর কি, এই কারণে অনেক অনেক ভালো আছেন আর কি। আচ্ছা, আপনি কি মনে করেন যে হাঁস পালন করে বা হাঁসের বাচ্চা উৎপাদন করে আপনার চাকরিতে অনেক ভালো আছেন, বা এই জগতে আসার কারণটা কি আপনি বলতে পারেন? এই জগতে আসার কারণ, আগে আমার আব্বাই করতো। আব্বাই এখন বর্তমানে বয়স্ক হয়ে গেছে, অবসর নিছে, এখন আমি করতেছি। তা আব্বার পাশাপাশি এটা ধরতে গেলে আমাদের ঐতিহ্যবাহী ব্যবসা, অনেক দিন ধরেই করে আসছি, ওই সুবাদেই করতেছি। খামারিরা আসে, বাচ্চা নেয়, যদি না করি তাহলে তো আর ওনারা আসবে না, ঠিক আছে, এই কারণেই আর কি। আপনার এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয়? আমার এখানে খাকি ক্যাম্বেল আছে, জেন্ডিং আছে, আর বেজিং আর নাগেশ্বরী। আচ্ছা, নাগেশ্বরী কোন হাঁসটা? নাগেশ্বরী ওই যে কালো যে হাঁসটা, যেটাকে ব্ল্যাক হোল বলে এখন সবাই বাংলাদেশে, সারা বাংলাদেশে ব্ল্যাক হোল যেটাকে বলে। এটাকে আসলে ব্ল্যাক হোল না আসলে নাগেশ্বরী, কোনটা সঠিক? ব্ল্যাক হোল বলতে তো কোনো কিছু নাই, এর আগেও আমি বলেছি ব্ল্যাক হোল বলতে কোনো কিছু নাই। ব্ল্যাক হোল কোনো হাঁসের নাম হতে পারে না। এখন বর্তমানে এই 1 বছর ধরে আর কি এই ব্ল্যাক হোল নামটা আর কি এখন আবৃত্তি করছে অনেকেই, প্রচলিত হয়ে গেছে আর কি। এখন ব্ল্যাক হোলই সবাই জানে, নাগেশ্বরী নামটা এখন আর নাই, এখন ব্ল্যাক হোলই সবাই বলে। আচ্ছা, এই যে হাঁসটা নাগেশ্বরী বা ব্ল্যাক হোল যেটাই বলুক, এই হাঁসটা ডিমের ধারণ ক্ষমতা কিরকম, বা বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দেয়? এটা আপনার বছরে 300+ ডিম থাকবে, 300-320 এরকম থাকে। আর এটা সর্বনিম্ন 4 মাসে ডিম আসবে প্রথম। আমার যখন প্রথম হাঁস পালছি তখন আমি 3 মাস 27 দিনে ডিম পাইছিলাম। ওই 3 মাস 27 দিন, 4 মাস এরকমই আর কি লাগে। আপনি কি মনে করেন ডিমের জন্য কোন হাঁসটা খামারিরা বেছে নেবে বা খামার করবে? ডিমের জন্য অত্যন্ত ভালো হাঁস বলতে আপনার ক্যাম্বেলের উপরে কোনো হাঁস নাই। খাকি ক্যাম্বেল করুক, জেন্ডিং করুক। আর নতুন বলতেই নাগেশ্বরী করতে পারে, কিন্তু নাগেশ্বরীর চাইতে ক্যাম্বেল ভালো বেশি, কারণ ক্যাম্বেল আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচিং আছে। নাগেশ্বরীটা এখনও আমাদের আবহাওয়ার সাথে ম্যাচিং না। যারা নতুন খামারি তারা অনেকেই আমার কাছে আসে যে নাগেশ্বরী নিয়ে, আমি তাদেরকে বলি যে ক্যাম্বেল নিয়ে শুরু করেন, কারণ ক্যাম্বেল দিয়ে শুরু করলে ক্যাম্বেলেও কিন্তু আপনার 300+ ডিম থাকে, আর নাগেশ্বরীও 300+ ডিম থাকে, ঠিক আছে। তা আমি বলি যে ক্যাম্বেল দিয়ে যারা শুরু করবেন সবচেয়ে ভালো। এই যে নাগেশ্বরী বা ক্যাম্বেল দুই জাতের হাঁস আছে, পাশাপাশি বেইজিং, ইন্ডিয়ান রানার, জিন্ডিং ইত্যাদি হাঁস আছে। আপনি তো বিভিন্ন 4 ধরনের বাচ্চা উৎপাদন করে থাকেন। এখন এই ক্যাম্বেল এবং নাগেশ্বরী হাঁসের পার্থক্যটা কি আমাকে বলবেন? ক্যাম্বেল আর নাগেশ্বরী হাঁস বলতে আপনার ক্যাম্বেল যে হাঁসটা, এই হাঁসটা আপনার বছরে
280 আর 300 এর মাঝামাঝি থাকে ডিমের পার্সেন্টেজটা। আর নাগেশ্বরী যে হাঁসটা এটা 300 প্লাস থাকে, 300-320 বছরে আর কি, মানে ক্যাম্বেলের তুলনায় নাগেশ্বরী হাঁস বা এই হাঁসটা ডিম বেশি দেয়। একটু বেশি দেয়। আপনি কি মনে করেন খামারিরা যারা হাঁস পালন করবে এই হাঁসের বাচ্চাগুলো ক্যাম্বেল বা নাগেশ্বরী দুই ধরনের হাঁস নিয়ে খাবার করতে পারে? এই যে মাংস বা অন্যান্য প্রজাতির জন্য অন্য কোনো সিস্টেমের জন্য এই কোন হাঁসটা নিয়ে খাবারটা করবে? মাংসের জন্য আছে আপনার জেন্ডিং এর যে পুরুষ হাঁসটা, ওইটা নিয়ে শুরু করতে পারেন। জেন্ডিং এর পুরুষ হাঁসটা ভালো হয়, হোয়াইটে ভালো আসে, প্রায় 2 কেজি ওভার থাকে। আর মূলত এখন তো মাংসের জন্য বেশিরভাগ বাছাই করতেছে বেজিং হাঁসটা। বেজিং হাঁসটা দিয়ে সবচেয়ে ভালো, এটা 3 মাসে আপনার 3 থেকে 4 কেজি হোয়াইট আসে। হাঁসের প্রধান কি কি খাবার দিয়ে থাকে? হাঁসের ডিমের জন্য যে খাবারটা, এটা আপনার যদি প্রাকৃতিক খাবার থাকে তাহলে সবচেয়ে বেটার। আর যদি প্রাকৃতিক খাবার আপনার না থাকে তাহলে রেডি খাবারটা খাওয়ানোই সবচেয়ে বেটার, প্রোডাকশন ভালো আসে। এই যে রেডি খাবারটা খাওয়া কি হাঁস খামারিরা স্বাবলম্বী বা লাভবান হতে পারবে? হ্যাঁ, অবশ্যই স্বাবলম্বী লাভবান হতে পারবে। কারণ 1 কেজি একটা হাঁসের সর্বোচ্চ আপনার সারাদিনে যদি আপনি রেডি খাবার খাওয়ান তাহলে সর্বোচ্চ 4 টাকা খাইব, 4 থেকে 4.5 টাকা খাইব। আর একটা হাঁসে গড়ে আপনাকে 8 টাকা দিব, প্রতিটি হাঁস পিস 8 টাকা দিব। তো 4 টাকা 4.5 টাকা গেলে আপনার 3 টাকা সেভ হইতেছে। তো এদিক থেকে মনে করেন যে রেডি খাবারটা খাওয়ালে হাঁস খামারি লাভবান হতে পারবে। হ্যাঁ, রেডি খামারটা খাওয়ালে হাঁস খামারে লাভবান হতে পারবে। আচ্ছা, এই যে গরুর খামার বা মুরগির খামার, পাশাপাশি ছাগল, অন্যান্য বিভিন্ন জাতের খামার আছে, এই খাবার খাবার দিয়ে মানুষ কেন এই হাঁসের খামারে আসবে? হাঁসের খামার, হাঁসের মধ্যে গরু কন, ব্রয়লার কন, যে কোনো লেয়ার মুরগি কন, সবচেয়ে হাঁসের খামারের ব্যবসা বেশি, লাভবান বেশি। হাঁস প্রাকৃতিক খাবার খেয়ে বড় হতে পারে, কিন্তু একটা মুরগি আপনি পালতে যাবেন, আপনার রেডি খাবার খাওয়াইতে হইব, গরু রেডি খাবার খাওয়াইতে হইব। আর হাঁসের আপনি বিলে সাইডে তুলে প্রাকৃতিক খাবার খাওয়াইতে হইব, হাতের খাবার না দিলেও চলে। এই কারণে হাঁসে লাভটা বেশি, লাভবানটা হয় বেশি। তারপর আরেকটা বিষয় হচ্ছে গরুর খামারে অনেক বেশি পুঁজি লাগে এবং হাঁসের খামারে অনেক পুঁজি কম লাগে। হ্যাঁ, পুঁজি কম লাগে, অনেক পুঁজি কম লাগে। মানে অল্প পুঁজিতে একটা লাভজনক ব্যবসা হাঁসের খামারে। আপনি একটা গরুর খামার করতে যান, আপনার 10 থেকে 15 লাখ টাকা নিম্ন তো লাগবে, ইনভেস্ট করতে হবে। আর একটা হাঁসের খামার করতে গেলে আপনার 1 লাখ থেকে 1.5 লাখ টাকা হলেই ছোট পরিসরে একটা খামার করতে পারবেন আপনি। কিন্তু গরুর খামারটা আপনি 1 থেকে 1.5 লাখ টাকা সর্বোচ্চ একটা গরু পাইবেন, এর বেশি পাইবেন না। এই যে খামার করতে গেলে খামারিরা যখন হাঁসের বাচ্চা নিয়ে যায় বা বোটিং করে বা এটা ওটা করার পরে বিভিন্ন সমস্যার মধ্যে এ ধরনের পরামর্শ আপনারা কিভাবে দিয়ে থাকেন? খামারিরা, আমরা যারা নতুন বাচ্চা নেয়, নতুন খামারি যারা, তাদেরকে আমরা 20 দিন পর্যন্ত যে ট্রিটমেন্টটা, ঠিক আছে, এর ভিতরে 10 দিনের যে ওষুধপাতি, এগুলো আমরা রেডি এখান থেকে দিয়ে দিই। যে 10 দিন পর্যন্ত যে ওষুধটা খাওয়াবে, ওই ওষুধটা আমরা দিয়ে দিই ফ্রিতেই, যারা নতুন খামারি। আর যারা মনে করেন যে 1000 বা এর বেশি বাচ্চা নেয়, তাদের জন্য আমরা একটা বই আছে, বই দিয়ে দিই সাথে, মানে বাচ্চা পালন করতে গেলে যেসব সমস্যা হয় সেই সমস্যাগুলো বইতে লেখা আছে, সেইগুলো দেখে খামারে পারবে, দেখে করতে পারবে তারা। এগুলো থেকে আসলে সমাধান হয়ে থাকে। হ্যাঁ, এগুলা আমাদের যে আইডিয়া, ঠিক আছে, আমাদের যে অভিজ্ঞতা দ্বারা দিয়ে আমরা বইটা করেছি আর কি। প্রিয় দর্শক, হ্যাচারি মালিক সেই মাসুদ ভাই, তার সাথে অনেকক্ষণ কথা বললাম হাঁস পালনের বিভিন্ন বিষয় এবং কি কি জাতের বাচ্চা উৎপাদন করে সেই বিষয়গুলো জানলাম। আরো কিছু কথা জানবো, ততক্ষণে থাকেন। আচ্ছা ভাই, আপনি যে এই বাচ্চাগুলো সেল করেন কিভাবে, কার মাধ্যমে বা কিভাবে সেল করে থাকেন? এটা আমাদের এখানে মনে করেন যে আমাদের যদি লাইনে থাকে তাহলে আমরা বাসে তুলে দিয়ে দিতে পারি। আর যদি যারা মনে করেন যে বেশি বাচ্চা নেই, 2000-3000 যারা নেয়, তাদেরকে আমরা ওই এই কেয়ারিং খরচটা তাদেরকে দিতে হয়, আমরা পিক আপে ডেলিভারি দিই দিয়ে আসি। আপনি কি শুধু আপনার এলাকার পাশ দিয়ে মাল ডেলিভারি দেন বা বাচ্চা ডেলিভারি, পাশাপাশি অন্য কোনো দেশ, অন্য কোনো জেলায় বা অন্য কোনো বিভাগে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকেন? না, ইনশাল্লাহ আপনাকে দোয়াই সারা বাংলাদেশে আমার মাল ডেলিভারি হয়। কোন কোন জেলায় আর কি আপনার এই বাচ্চাগুলো বেশি? আমার বেশিরভাগ যাচ্ছে আপনার চিটাগাং, সিলেট আর খুলনা আর ঢাকার ভিতরে আর কি বেশি। মানে এই 4টা বিভাগে আর কি বেশি প্রচলন। বেশি বাচ্চা ডেলিভারি হয় আর কি। এই যে বাচ্চা খামারে নেওয়ার পরে কোনো ভোগান্তিতে পরে, তারপরে আমিও কিছু কিছু হ্যাচারি মালিক আছে, তারা ফোন কিন্তু রিসিভ করে না বা তাদের সমাধান দেয় না, এক্ষেত্রে আপনার কি মত? এক্ষেত্রে মনে করেন যে আমার কাছ থেকে আদৌ পর্যন্ত কেউ বাচ্চা নিয়ে, ঠিক আছে, ফোন দিলে, তারপরে যদিও আমরা অনেক সময় হ্যাচারিতে কাজ করতে থাকি, ব্যস্ত থেকে মোবাইলটা রাইখা দেই, তখনকার যদি ধরতে না পারি, তারপরে আয়সা নিজে কলটা ব্যাক করি।
না ঠিক আছে, এটা আপনার অভিজ্ঞতা। আমি বলছি অন্য অন্য যারা হ্যাচারি মালিক কিছু কিছু আছে, এরকম লোক আছে। অনেকে আছে ব্যাপারী যারা ব্যবসা করে যে এই বাচ্চা নেওয়ার পরে দিয়া এরা তাদের কোনো অভিজ্ঞতা নাই, তারা কোনো সময় হাঁস পালে নাই, ব্যবসা করে ওইখান থেকে নেয়। কিন্তু কি বলবে, যা বাচ্চা দিল, এখন একজনে যদি জিজ্ঞাসা করে যে আমি এটা এই রোগ হয়েছে আমার হাঁসের, আমি কি করতে পারি, সেখন কি বলবে, এই কারণে ফোনটা তারা ধরে না। কিন্তু আমরা তো অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এইভাবে করেন, এই ওষুধটা খাওয়ান, ঠিক আছে। আপনি যখন বাচ্চাগুলো দেন, এই যে লেনদেনের যে বিষয়, টাকা পয়সা লেনদেন করে থাকেন, এটা কিভাবে করে থাকেন? টাকা পয়সার লেনদেন আমাদের বিকাশ আছে, নগদ আছে, এরপরে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা আছে, যে কোনো ব্যাংকেও দিতে পারে, আবার বিকাশেও দেয়। বেশিরভাগই বিকাশে দেয়, আবার এই এটিএম বুথ আছে, এই বুথে বেশিরভাগ আসে আমার। ডাচ বাংলা ব্যাংকে দিলেও আপনি ভর্তি করতে। হ্যাঁ, প্রিয় দর্শক, ওনার যে ব্যবসার পলিসিটা উনি আমাদেরকে বললেন, এবং উনি যেভাবে বাচ্চাগুলো সেল করে থাকেন, কি কি জাতের বাচ্চা সেল করে থাকেন, সব বিষয়ে কিন্তু জানলাম এবং আপনাদের মাঝে জানালাম। যাদের বাচ্চা প্রয়োজন বা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন, তারা মাসুদ ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি ওনার ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বারটা দেওয়া থাকবে। ওখান থেকে নাম্বারটা সংগ্রহ করে তার সাথে সরাসরি যোগাযোগ করে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। কেন, তার সাথে সরাসরি যোগাযোগ করলে আপনারা সঠিক মানের বাচ্চাগুলো পাবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আমি ইদানিং দেখছি যে অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা এই বাচ্চাগুলো হ্যাচারি মালিকের কাছে নিয়ে বিভিন্নভাবে সেল করে থাকেন, এবং ওই যারা খামার করছে তাদের কাছে বাচ্চা নিছে, তারা অনেক ভোগান্তিতে পড়ছে। তাই এই অসাধু লোকের কাছ থেকে বিরত থাকুন, সঠিক স্থানে এবং হ্যাচারি মালিকের কাছ থেকে এসে বাচ্চা সংগ্রহ করুন। আচ্ছা, এই বাচ্চার এখন যে বেইজিং বা ইন্ডিয়ান রানার জেন্ডিং, এই হাঁসের বাচ্চাগুলোর দাম কীরকম? আপনার খাকি ক্যাম্বেল আর জেন্ডিং যে হাঁসটা, এটা হাসি বর্তমান আছে 32 টাকা, আর এভারেজে চলতেছে 27 টাকা। আর দাম ওঠানামা করতেছে আর কি, আরও কম ছিল, এখন একটু বাড়ছে, আরও বাড়বে মনে হয় দেশের সামনে, কারণ ডিমের দামটা প্রচুর। এমনি নর্মাল যে লোকাল বাজারের যে ডিমটা, ওই ডিমটা আপনার 12 টাকা 13 টাকা বিক্রি হচ্ছে, আর হ্যাচারির যে বাজারের ডিমটা, ওইটা আপনার 15 টাকা পর্যন্ত উঠে গেছে, আরও ওঠার সম্ভাবনা আছে। বাচ্চার দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? হাঁসের ডিমের রেটটা বলতে আপনার ডিমের চাহিদাটা খুব বেশি, ডিমের বাজারটাও বেশি, যেই কারণে হাঁসের বাচ্চার দামটা একটু বাড়ার সম্ভাবনা থাকতে পারে। আচ্ছা, প্রিয় দর্শক, হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম, পাশাপাশি কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সে বিষয়টা জানালাম, এবং ডিসক্রিপশনে এবং স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে, তার সাথে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করবেন। সেটা সংগ্রহ করবেন ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বুড়াইবাড়ি গ্রামে। অনেক দীর্ঘতম প্রতিষ্ঠানের মালিক উনি বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন। তো যাদের বাচ্চা পড়ে সরাসরি যোগাযোগ করে হ্যাচারি মালিকের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন। প্রিয় দর্শক, আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।